রাসেল ভাইপার একটি আতঙ্কের নাম। ভাইপ্যারিডি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এই রাসেল ভাইপার। বাংলাদেশে এটি চন্দ্রবোরা বা উলুবোরা নামে পরিচিত। উপমহাদেশের 4টি বিষধর সাপের একটি। আজকের ভিডিওতে আমরা জানব এই সাপটির স্বভাব, বৈশিষ্ট্য ও বিস্তৃতি। সাপটির বসতবাড়ির কোথায় কোথায় থাকতে পারে, দংশনের শিকার হলে করণীয়। পৃথিবীর 4টি বিষধর সাপের একটি রাসেল ভাইপার বা চন্দ্রবোরা। এটি স্বভাবেও অনেক হিংস্র হয়। অন্যান্য সাপের মতো এই রাসেল ভাইপার মানুষের থেকে নির্দিষ্ট দূরত্ব মেনে চলে। তবে এই নির্দিষ্ট দূরত্ব সীমানার মধ্যে যদি কোনো মানুষ ঢুকে পড়ে, তাহলে এই সাপটি বিরক্ত হয়ে যায়। তখন এই সাপ আর মানুষকে ভয় পায় না। মানুষকে দেখা মাত্রই অতি হিংস্র হয়ে আক্রমণ করতে ছুটে আসে। তবে মানুষকে দেখা মাত্রই তেড়ে এসে কামড়ায়, এটি গুজব মাত্র। রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাধারণত ঝোপঝাড়, বন ফসলের ক্ষেতে, বিশেষত ঘাসযুক্ত খোলা জায়গায় কিছুটা শুকনো পরিবেশে বাস করে। এরা দিনরাত যে কোনো সময় ভক্ষণ করতে পারে, তবে এরা সাধারণত রাত্রে খাবার গ্রহণ করে থাকে। প্রধানত ইঁদুর, পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে থাকে। এসব খাবার খুঁজতে খুঁজতে তারা লোকালয়ে চলে আসলে এর কামড়ে এবং দ্রুত চিকিৎসার অভাবে লোকালয়ের মানুষের বেশি মৃত্যু ঘটে। অন্যান্য সাপের সাথে এর বিশেষ পার্থক্য হচ্ছে, অন্যান্য সাপ কামড় দিয়ে দ্রুত স্থান পরিবর্তন করলেও এটি ব্যতিক্রম। এটি কামড় দিয়ে দীর্ঘক্ষণ ধরে রাখতে এবং বারবার কামড় দিতে সক্ষম। এর আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে এটি কিলিং মেশিন নামে পরিচিতি লাভ করেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রতি বছর আনুপাতিক হারে এই সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বেড়েই যাচ্ছে। এই সাপটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায় রোমুলাস হুইটেকারের এবং অশোক ক্যাপ্টেনের স্নেক অফ ইন্ডিয়া বইটিতে। বইটিতে রাসেল ভাইপার সম্পর্কে আরও বলা আছে, এর বিষ হেমোটক্সিক, যা শিকার বা শত্রুর রক্তকোষ, টিস্যু এবং পেশিতে আক্রমণ করে। এর বিষের কারণে রক্ত এবং পেশি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে শিকারকে দ্রুত মারা যেতে বাধ্য করে। রাসেল ভাইপার বা এই চন্দ্রবোরা সাপ ইন্ডিয়ান জাত। আস্তে আস্তে এটি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আগে শুধুমাত্র রাজশাহী অঞ্চলে দেখা গেলেও বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে এই সাপটি দেখতে পাওয়া যাচ্ছে। এর কামড়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। অত্যন্ত বিষাক্ত এই সাপের বিষ অবশ্য লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট নামে গর্ভপাতকারী এক রোগ নির্ধারণের পরীক্ষায় রাসেল ভাইপার ভেনম বা চন্দ্রবোরার বিষ ব্যবহৃত হয়। একটি মজার তথ্য হচ্ছে, সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। তবে এই রাসেল ভাইপার ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা জন্ম দেয়। এরা বছরের যে কোনো সময় প্রজনন করে, তবে মে মাস থেকে পরের 3 মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে। স্বাভাবিকভাবে একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়। তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে, যেখানে এই চন্দ্রবোরা সাপের 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে। রাসেল ভাইপারের দংশনের হাত থেকে বাঁচতে এবং দংশনের শিকার হলে করণীয়। রাসেল ভাইপারের দংশনের হাত থেকে বাঁচার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে সর্বোচ্চ সচেতনতা গ্রহণ করা। বসতবাড়ি, খেতে খামারের কিছু জায়গাতে খুবই সতর্কতা অবলম্বন করা, বিশেষ করে উন্মুক্ত মাঠ ও কৃষি জমি, গোয়ালঘর ও গুদাম, ঝোপঝাড়, পাথরের স্তূপ ও ইটের স্তূপ। বাড়ির আশেপাশে জঙ্গল রয়েছে এমন জায়গা। তারা এই ধরনের জায়গায় লুকিয়ে থাকতে পছন্দ করে এবং তারা সেখানে ইঁদুর ও অন্যান্য প্রাণী শিকার করে থাকে। কি করবেন আপনি যদি সাপ আপনাকে সবল মারে? প্রথমত আপনি হাইপার না হয়ে শান্ত থাকার চেষ্টা করবেন। মাথায় রাখবেন, আপনাকে যত দ্রুত সম্ভব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটালে যেতে হবে। চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। মনে রাখবেন যে সাপটি আপনাকে কামড়াবে, সেই সাপটি শনাক্ত করার প্রয়োজন হতে পারে। তাই সম্ভব হলে সেই সাপের ছবি তুলে চিকিৎসককে দেখানো। সাপ কামড়ালে কোনো ওঝা বা কবরিজের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। মাঠে কাজ করলে সেই জায়গাটিতে আগে লাঠি দিয়ে শব্দ করবেন এবং হালকা করে বাড়ি দিতে থাকবেন,
যাতে আশেপাশে কোনো সাপ থাকলে তা যেন সরে যায়। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাইকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করে দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।